नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজি যুবকদের আহ্বান করেছিলেন মানব সেবায় এগিয়ে আসার জন্যে। মানব সেবা মানে কি? এই ক্ষেত্রে তিনি শ্রীরামকৃষ্ণের যে সেই বিখ্যাত উক্তি, জীবের দয়া নয়, জীবের দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা, এই সেবা আদর্শের উপরই রামকৃষ্ণ মিশনের কর্মধারা স্থাপিত হয়েছে এবং স্বামীজি নিজে এই জিনিসটি প্রবর্তন করে গেছেন, শিবজ্ঞানে জীব সেবা। তার মানে মানুষের সেবা করবার জন্যে, আপামর দরিদ্র সাধারণকে সেবা করার জন্যে তিনি যুবকদের আহ্বান করিয়েছেন। এটা শুধু যুবকদের নয়, সকলেরই, যে যেখানে আছে সেখান থেকেই মানুষ যাতে অপরের সেবা করে নিজের জীবনকে ধন্য করতে পারে, এই কারণে তিনি বলেছেন যে তুমি কোথায় অন্যান্য দেবদেবীকে খুঁজছো, ঈশ্বরকে খুঁজছো কোথায়? তিনি কি আকাশে কোথাও বসে আছেন? তিনি কি স্বর্গে আছেন? না, তিনি সর্বত্রই আছেন। এই যে অগণিত দরিদ্র জনসাধারণ মানুষ তোমার সম্মুখে দেখতে পাচ্ছ, তারাই তোমার ঈশ্বর, তারাই তোমার উপাস্য। বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে ঈশ্বরকে আমরা সেবা করি, নানা রকম জিনিস দিয়েই থাকে, কিন্তু সত্যিই কি তিনি আমাদের কাছে কিছু চান? এই ব্যাপারে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন রকম বলেছেন, ঠিকই বিভিন্ন বিজ্ঞজনেরা বিভিন্ন রকম বলেছেন, কিন্তু ঈশ্বর চান, তবে তিনি কিভাবে চান? তিনি ওই দরিদ্রের মধ্য দিয়ে, আর্তের মধ্য দিয়ে, পীড়িতের মধ্য দিয়ে তিনি মানুষের সেবা চান। তাই দরিদ্রের সেবা, আর্তের সেবা, নিপীড়িতের সেবা করলেই ঈশ্বরের সেবা হয়। স্বামীজি একটা বড় কথা বলেছেন, খুব সুন্দর বলেছেন, তুমি শিবের সেবা করতে চাও, খুব ভালো কথা, তবে শিবের সেবা করার আগে, শিবকে অর্থাৎ আমরা ঈশ্বরকে সেবা করার আগে তার সন্তানদের সেবা করো, তাহলে শিব বেশি খুশি হবে। শিব বেশি খুশি হবেন যদি তুমি তার সন্তানদের সেবা করো। আমরা তো দেখি যে সাধারণত শিশুরা যদি থাকে, মা যদি সঙ্গে থাকে, যদি শিশুকে একটা কিছু হাতে দেওয়া হয় তাহলে মা কিন্তু খুব বেশি খুশি হয়। স্বামীজি এই ভাবটি আরোপ করেছেন, তোমরা শিবকে খুশি করতে চাও, শিবকে পূজা করতে চাও, ঠিক আছে, তবে তার সন্তানদের আগে সেবা করো, তাহলেই তোমাদের যথার্থ তোমার ঈশ্বর সেবা হবে।